আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের এই গ্রামে। আমাদের গ্রামটি হচ্ছে গাজীপুর জেলার পিরুজালি একটি বিখ্যাত গ্রাম। এই গ্রামে নুহাশপল্লী আপনারা সবাই হয়তো চিনেন। হুমায়ুন আহমেদের নুহাশপল্লী খুবই জনপ্রিয় একটি জায়গা। এই জায়গাতে আমরা সবসময় আসি। আমাদের গ্রামটি যেহেতু বিখ্যাত, আমাদের এই এলাকাটিও নুহাশপল্লীর জন্য খুবই বিখ্যাত। হুমায়ুন আহমেদ প্রয়াত হয়েছেন সে অনেক আগে। আমরা তবুও তাকে ভুলতে পারি না। আমরা চলে আসি বারবার তার এই কবরস্থানে এবং কি তার স্পটটি দেখার জন্য নুহাশপল্লীতে। আমরা যখন নুহাশপল্লীতে আসি, তাতে করে আমরা যখন এই পিরুজালি গ্রামের সন্তান পিরুজালি গ্রামটা আপনাদের কাছে উপস্থাপন করি, তখন নুহাশপল্লীর কথা ভুলে গেলে চলবে না। আমরা নুহাশপল্লীতে সবসময়ই আসি। তাহলে দর্শক, আজকে আপনাদের গ্রামটা ঘুরে দেখাবো, যাতে করে আপনারা আমাদের গ্রাম সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন এবং মনোমুগ্ধকর একটি ভিডিও পেতে পারেন। তাহলে দর্শক, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের গ্রামটি। আমার পিছনেই রয়েছে সেই হুমায়ুন আহমেদ স্যারের সেই কবরস্থানটি। এখান থেকেই শুরু করতেছি ভিডিওর যাত্রাটি। পরপর দেখতে পাবেন আমাদের গ্রামটি। তাহলে দর্শক, সাথেই থাকুন। দর্শক, এখন আমরা আপনাদেরকে নুহাশপল্লীটা দেখাচ্ছি একটু বাইর সাইড থেকে। আমার সামনে গ্লাস দিয়ে ঘেরা আছে। আমি গ্লাসের এই পাশ থেকে আপনাদেরকে নুহাশপল্লীর কিছু অংশ দেখাচ্ছি, যাতে করে আপনারা ধারণা পেতে পারেন নুহাশপল্লীর ভিতরে কি আছে। আপনারা যদি কখনো নুহাশপল্লীতে আসেন, এই নুহাশপল্লী গেটে আপনাদেরকে দাঁড়াতে হবে, এমনকি সেখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এখানে টিকিট সিস্টেম করা হয়েছে, 200 টাকা পার প্রতিজন পরে। এই যে এখান দিয়েও একটি গেট আছে, এদিক দিয়ে গেট দিয়ে যাওয়া যায়। আমি আসলে যে পাশটায় কবরস্থান রয়েছে সে কবরস্থান থেকে ভিডিওটি ধারণ করেছি। আমার সামনে আপনারা দেখতে পারতেছেন অসংখ্য গাছ দিয়ে পরিবেষ্টিত। এই সামনেই হচ্ছে কবরস্থানটি। ওনার শেষ ইচ্ছা ছিল যেন তাকে লিচু বাগানের নিচে কবরস্থান দেওয়া হয়। সেই লিচু বাগানের নিচেই আছেন উনি। এই যে আমার সামনে অসংখ্য লিচু গাছ আছে। ওনার কবরস্থানে প্রায় 4টি লিচু গাছের রয়েছে, অস্তিত্ব আমরা খুঁজে পাই। ওদিক দিয়েও একটি যে গেট রয়েছে। দর্শক, আপনাদেরকে এখন দেখাবো আমাদের পিরুজালি গ্রামটি। এই গ্রামের শেষ মাথাতে আজকে ইনশাল্লাহ যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের গ্রামের ঐতিহ্য এবং আমাদের গ্রামের যে প্রধান গাছগুলো আছে। আমার সামনে গজারি বন দেখতে পারতেছেন। এই গজারি বন খুবই বিখ্যাত আমাদের গ্রামের জন্য। আজকে আপনাদেরকে এই গ্রামটি ঘোরা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমি কোন গ্রামে থাকি সেটা আপনারা জানেন না। শুধুমাত্র চ্যানেলে নানান জিনিস, হাটের নানান তৈজসপত্র, নানান মেলা, নানান কিছু আপনাদের দেখাই, কিন্তু আমার গ্রামটা কখনো দেখায়নি। আজকে আপনাদেরকে গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। রাস্তার দুধারে দেখতেই পারতেছেন অসংখ্য গাছের সমারোহ। আপনারা যদি কখনো আমাদের গ্রাম ঘুরতে আসেন, তাহলে এরকম প্রকৃত দৃশ্য দেখতে পারবেন।
দর্শক, পিরুজালি গ্রামটি অনেক বড়। এই গ্রামটি ঘুরেতে আমাদের অনেক মানে কিলোমিটার পর কিলোমিটার যেতে হবে। আমরা আপনাদেরকে পর্ব আকারে দেখাবো। এ পর্বে আপনাদের প্রথম পর্ব শুরু করলাম। দেখি কতটা পর্ব লাগে এই পিরুজালি গ্রামটি ঘুরে দেখাতে। তাহলে দর্শক, ধৈর্য সহকারে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এই পিরুজালি গ্রামটি দেখার উদ্দেশ্যে। তাহলে দর্শক, দেখতে থাকুন আমাদের পিরুজালি গ্রাম।
দর্শক, গাজীপুরের পিরুজালি ভ্রমণ আমরা প্রথম পর্ব আর বেশি দীর্ঘায়িত করলাম না। দ্বিতীয় পর্বে আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। প্রথম পর্বে আমরা পিরুজালি গ্রামের উত্তরাংশ আপনাদেরকে দেখালাম, যেখানে নাকি রয়েছে নুহাশপল্লী। নুহাশপল্লীর উত্তরে আরও অনেক জায়গা আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। তাহলে দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ অন্য কোনো দিকে নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে যাব।